বেলা বাড়ার সাথে সাথে বাস কাউন্টারগুলোতে যাত্রী চাপ কেমন দেখছেন, আর বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। সকাল থেকে রাজধানীর গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে সেখানে ছিলাম এবং কিছুক্ষণ আগে আমরা এসেছি কল্যাণপুর বাস টার্মিনালে। এই বাস টার্মিনালের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি জানানোর জন্য। আপনি দেখছেন যে কল্যাণপুর বাস টার্মিনালে এখানেও মোটামুটি ভিড় অনেকটাই বেশি দেখা যাচ্ছে, তবে এখন ওই যে আগের যে ভিড় ছিল সেই ভিড়টি এখন বর্তমানে এখনও লোক এখানে দেখা যাচ্ছে না। কারণ হলো যে এই ভিড়টি 25 তারিখের পর আসলে শুরু হবে। আমরা কল্যাণপুর যেখানে আছি এখান থেকে এই শেষ মাথা থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত ভিড় বাস কাউন্টার মোটামুটি 25 থেকে 26টা রয়েছে এবং এখান থেকেও প্রতিদিন এবং প্রতিটি বাসের যেসব কাউন্টারগুলো রয়েছে সেগুলো থেকে প্রতিদিন 4 থেকে 5টি করে বাস সারা দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এবং বিভিন্ন রুটগুলোতে চলাচল করে এবং এইরকম বাসই আবার রাজধানীতে আসছে এবং তারা যাওয়ার সময় মোটামুটি যাত্রী নিয়েই যাচ্ছে এবং আসার সময় অনেকটা খালি আসছে। এবং টিকিটের যে দাম সেটি যদি কথা বলি তাহলে মোটামুটি এসি এবং নন এসির দাম আগের মতোই রয়েছে, তবে এসির দাম সামান্য কিছু বাড়তি রয়েছে। এবং নিরাপত্তার ক্ষেত্রে যদি বলি তাহলে গাবতলীতে মোটামুটি র্যাবের একটি নিরাপত্তা সেন্টার বা নিরাপত্তা ক্যাম্প ছিল এবং পুলিশের দুটি ছিল এবং আমি যদি এখানে দেখি তো এখানেও পুলিশের একটি নিরাপত্তা চৌকি রয়েছে, যার কারণে আসলে তারা নিয়মিতই বিশেষ করে দিনের 24 ঘন্টায় তারা এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। মাঝে মধ্যে তাদের শিডিউল চেঞ্জ হচ্ছে এবং এই যে আজকের যে পরিস্থিতি এই কথা যদি আপনাকে বলিতে রাজধানীতে মোটামুটি প্রতিটি ঈদেই প্রায় 60 থেকে 70 লাখ সাধারণ মানুষ যারা গ্রামমুখী হয় তারা বাসে যায় এবং প্রায় 1.5 কোটির মতো মানুষ রাজধানী ছাড়ে এবং এই 1.5 কোটি মানুষের মধ্যে 60 থেকে 70 লাখ যে মানুষ বাসে যায় তার মধ্যে মোটামুটি 3 থেকে 4 হাজার বাস রাজধানী ছাড়ে, যার অধিকাংশ বাসগুলোই আসলে রাজধানী কল্যাণপুর এবং গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনাল থেকে ছাড়ে। এই ছিল রাজধানীর কল্যাণপুর থেকে সর্বশেষ পরিস্থিতি।